আমরা যদি সব হুজুর হইয়া যাই ও আমি যে লাগাইছেন ফিসা আমি যদি আমার কাছে কেউ মুড়িদ হইতে আইলে আমি যদি কই বেনামাজির আমি মুড়িদ বানাই না আমি কইয়া দিলাম মনে করেন যে যে নামাজ পড় খুব খেয়াল করেন সিহন কথা আমার কাছে মুড়িদ হইতে আইছে একবারা আমি কইলাম যে আমি বেনামাজিরে মুড়িদ বানাই না হেবারা বাড়িয়ে কি তো জানেন কত দরবারতে খবর দেয় যাই না আর এবার বলে মুড়িদ বানাবা কিতা পেতাম রে কারবার কারবার কই রে আজকে যদি বানসারামপুর আকানগরের সকল আলেমরা সব মসজিদের ইমামরা সিদ্ধান্ত নেয় যেই মানুষটা নামাজ পড়বে না তার জানাজা আমরা পড়বো না যদি বানসারামপুর আকানগর গ্রামে এই এলাকার সব ওলামায়ে কেরাম একমত হয় আর সবাই যদি এটার উপরে অটল থাকতে পারে আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় বেনামাজি থাকবে না ঠিক আছে তাহলে সমস্যাটা কোন জায়গা সমস্যাটা আছে এক জায়গা সমস্যাটা হলো এই জায়গা এখন এক হুজুরে কইছে বেনামাজির জানাজা পড়াই না এবারে বাড়ি এসে রাখা এবারা 50 টাকা কসপিটা নোট দিলে কত হুজুর ঘুরে তো সেটা এবারে লাইন দিয়ে হেঁটে এসে সাতটা ঠিক কিনা কও সুতরাং আজকে আমরা ওলামায়ে কেরাম যারা আছি আমরা মৌলিক প্রশ্নে মৌলিক বলতে কি আমাদের আল্লাহ কয়জন নবী কয়জন কিতাব কয়টা আপনার কিবলা কয়টা খুঁজে করেন আমরা ধর্ম কয়টা তাহলে আবার কইতাছি আমরা আল্লাহ এক আমরা যে আল্লাহ দুই না আছে আমরা আল্লাহ এক আমরা নবী এক কিবলা এক কিতাব এক মারহাবা কয়টা তো দেখছেন এই এক যে কোয়া শুরু হয়েছে থামে না তো আমরা আল্লাহ নবী কিতাবে কিবলা দ্বীন সবই দিয়ে আমরা চেষ্টা করো সব এক আল্লাহ নবী কিতাবে কিবলা কাবা তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি আমরা এক হইতাম পারছি না আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরা আবার ব্যবহার করে আরো সহজ করে করতেছি কঠিন কোনো ওয়াজের দরকার নেই ভোগরা খেতার মাই দিয়ে 4 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আনারে কোন ইচ্ছা আর বুঝে নিয়ে আপনারা যেটা সাইয়া রয়েছে মনে হয় সরতে আইছে তারা কোন ইচ্ছা আর সিনে নাই একটা বাবার কি তারা কোন ইচ্ছা বুঝেন না কোন ইচ্ছা মাই দিয়ে দিয়া সরিষা খেত কি খেত ফুল দি ফুটটা এখন হলুদ হইয়া রয়েছে ডগারি নরম নরম কখনো দানা করছে না খালি ফুল দি ফুটছে এর ভিতরে 4 বেড়া কয় বেড়া ফাতারে 4 জনে কান্দ ধরে এবারে আবার হেবারার গন্ধ হেবারার গন্ধ 4 জনে আমরা ফাতারে 1 হাউস খেত লইয়া একটা যাইতে আছে কি খেত না সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম ফাড়া দিলে কি এটা আস্তা থাকে না ভাঙা দিকা কজনে আটতে আছে ফিসারা ফাতারে 4 জনে কান্ত ধরে একটা হাউস জায়গা লইয়া এবার আটতে আছে যেবার আর ক্ষেত্রা এবার নমুনা গিরি এবার মরে না খাবরা এবার বাইতে জানালা দিয়া দেখছে 4 বেড়া ক্ষেতের মাইদে দিয়া 1 হাউস জায়গা লইয়া কান্দ ধরে ফিসে গেল তো মন্ডারে বুঝতে না 1 হাউস জায়গা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে আছে এবারে গাড়িটা লই উঠতে দিছে দৌড় আচ্ছা যা করে কোনো ফিটটা হতে না এখন গৃহস্থ কয়জন আবিন্য কয়জন এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইবো আর আবিন্য ফিটা খাইবো না গৃহস্থে ফিটা খাইবো এই তো মাশাআল্লাহ সিনাম বুঝেন তো মাশাআল্লাহ আমরা এলাকার তারা ফিটাফিটি করেছে এটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কই নেই কয়জন না 4 জন গৃহস্থ কয়জন একজন পড়া লাডি লয়ে দৌড় দিছে পরে এবার বউ আছে এবার চেয়ারম্যানের জি ওই গৃহস্থের বউ হইলো চেয়ারম্যানের মাইয়া
তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে খালি যে হ্যান্ডের ফেস হ্যান্ডের কুটি হ্যাঁ কেমনি কিতা সাইজ করল ব্যাপারে কি বেবি ভালো পারে না তো তাই যে হেবে রাখছি এই বেরিয়ে করছে কিন্তু যখন দেখছে এবার একলা দৌড় দিছে বেরিয়ে দৌড় দিয়ে সেরকম কই যা তো এটা নিরাপত্তা শেষ নাই 60 জনের লোক আপনি একজনে পারবেন বল বুদ্ধি আছে কানে কানে কিতা জানি কইয়া দিছে হাতে হাসতে হাসতে এতক্ষণ গেছে আত্মা তখন হাসতে হাসতে খেতের লাইনও গেছে গিয়া দিয়ে 4 জনে 8টাতে মাইক খেতে গেছে ডাকি যা 4 জনের দিকে আসেন আইসে পরে হাসি দিয়ে পেতেছে কি সৌভাগ্য আমার কি কফা কার খেতে দিয়া কেন দেখি যেমন তেমন কফা এটা লোক আইনটা বলা যায় না আবার আপনারা ধামাচ্ছা মারতে আছেন কফাল কফাল আল্লাহ দিছে রে মেহমান এমনি আইয়ে রে তো ভাই আগে 4 জন আমার খেতের উপরে দিয়ে হাঁটছেন আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে আমি বহুত খুশি কি হবে দিয়ে কিতা করা আপনার মতো লোকের যে কদম পড়ছে আপনাকে আরো ফাড়াইবেন আপনাকে বই নেইবেন কোনো সমস্যা নাই সাইডে আসে কাছে নিয়ে আসে না তো ভাই আমি তো আসলে আপনার 4 জনের একজন লোক চিনি না আপনারা কেড়াইবেন তো হাতে কয় চিনছেন না তারে চিনবেন কেমনে আমরা তো শুধু সংখ্যায় কম হ্যাঁ তো হইলো খ্রিস্টান ও আচ্ছা এটা হইলো ইহুদি মাশাআল্লাহ এটা কি কয় হিন্দু তার এটা তো মুসলমান তো ধুম ধরা কত চুপ করে থাকা কইতেছে ঠিকই আছে আপনারা 3 জন আমার খেতে দিয়ে 8 পারবেন মুসলমান হিন্দু খ্রিস্টান কে মুসলমান তো আমার ভাই এবার আপনার আমার খেতে দিয়ে 8 নইলে হৌডা ফাতা দিয়ে ঝোল বানাইয়া খাই ওষুধ দেখুন এটা কোনো সমস্যা এটা পারবো এবার মুসলমান হিসাবে আমার খেতের বাইরে দিয়ে 8 পারবো এই কথা কইয়া সেটা মুসলমানরা আত হয়ে লাইছে আপনি হিন্দু না কহ তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আপনার কাছে নাই করলো আমরা খাই আমরা কাছে নাই করলো আপনারা খান এটা তো আমরা ঠিক করে সরল লাগবো না তো আপনি আসতেন না আমার খেতে দিয়ে আমি যখন আপনার খেতে দিয়ে আরাম না এটা কোনো সমস্যা না তো হিন্দু আইসে আত মুসলমান আইসে খ্রিস্টান কেন না খ্রিস্টান গেল তা আমিও না হ্যাঁ খ্রিস্টান অর্থ করবো নবীজি কইছে আহাদে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের খ্রিস্টান বান্ধব ইহুদি কেন তা আমিও না আরে নবীজি কইছে যে হলো সেই খুবই নেই ইহুদি বুঝার যে ফিটা বাড়ি পড়তো না যেটা বইটাও তুললা দিন ইহুদি বুঝার যাত্রা খবর আছে তারে দইরা ইচ্ছা মতো হাতারা 3 জনের রং সাইতে আছে আর গৃহস্থে তার কোন নীতি আছে ইহুদির কইতে যখন আর কানে মাসি লাগে না কিন্তু ধরেনছেন লাইন জাত নেই হাতারা ধরাইয়া লাইন নিয়া তা নাহের কাছে আঙুল দিয়া চাইছে চলে না শ্বাস চলে না এবার একজন শেষ আছে না শেষ কথা বলে আছে না শেষ এখন আগ হয়েছে কয়জন এবার গিয়া সেটা দেখেছে ভাই ইহুদি তো শুনলে না কিতা করছে আর কিতা করলাম এটা তো দেখলে নেই হিন্দু মুসলমান আমরা ভাই ভাই কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন করবেন খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেত্রে আবার খ্রিস্টানের কত সুইরা লাগছে কত আমার দূরে লাগছে তেমন ইহুদিও শেষ খ্রিস্টান লোক না কয়জন গেছে কয়জন এবার হিন্দু নারী দিয়া ধরছে রে তোর আর জ্বালা আমরা বড় অশান্তিতে আছি সরাইল বেড়াই যত আপনারা যেইছে কথা তো আরেকটা বাইরে গেছে সরাই যে কইলেন কথাটা কি কইলি তা আরে কথাটা তো বুঝছেন না সরাই খালি মূর্তি ভেঙে কালি করে আগুন ধরাই দেয় এটা কয় বছর আগে হয়েছে আপনার পেপার পত্রিকাতে আছে এই এলাকার মামলা হয়েছে মানুষের মুসলমানের বিরুদ্ধে আমার কিছু মুরিদ আছে সরাইল এলাকায় তারা জিজ্ঞাসা ভাও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও আর যে তোমরা যে হিন্দুরা কালীঘর ভাঙ্গো কিয়তা তোমরা যে মূর্তি ভাঙ্গো কিয়তা ও হুজুর ঘটনা ধরা পড়ছে তো আমি কি ঘটনা ধরা পড়ছে এটা ভাগ্যে কেনা এটা তো আমরা চিন্তা আমরা বিপদ হারে গেছে পুলিশ বিচারে আমরা ঘরে ঘুমাইতে পারি না এই চিন্তা আমরা ওই কালীঘরের উপরে আমরা চিন্তা বইয়া বেশি কেনায় ভাঙ্গে চাইতো হুসেন দিয়ে গে বইয়া বেশি দড়ি মড়ি লইয়া রাইতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আসে আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া যখন আগুন ধরাইতে গেছে ফলে গেলাম তার কান্দে নিছে
আম গাছের কাঁধের উঠতে ফুইরা ফুলে সে তারা আঞ্জা দিয়ে ধরে হারাইলাম আরেকটা কোনো প্রস্তাব টিপ দে প্রস্তাব টিপ দিয়েছে হারাছিলি না আমরা কই কিতারেতে কইতেছে কইটা হয়েছি গেলাম কিতারে তুই কইতাই এখন এই মূর্তি ভাঙতে আস কালি কোনো আগুন লাগাইতে আস এই তার লুঙ্গি কর লুঙ্গি খুললে সাইয়া দিন মুসলমানই করাইছে কামড়ার কাম লাগে তারা তারা আমি কাল থেকে দাবি অজ কই আমরা ফলাফাইলে মূর্তি ভাঙ্গ বৃত্ত আমরা ফলাফাইল কি এত আসাই না এটা কি ইটে ভাঙ্গার মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ বৃত্ত এই কারবার হলো আপনার দেশ। এবার ওই যে কথাটা কইতাম লইতাম এই তারা না কয়জন রে আগুন না সাইজ হয়েছে কত এবার 3 নম্বরে হিন্দুটারে দোষে ধরা করা পড়া বেড়া নিজেরা মূর্তি ভেঙে আপনার উপরে দোষ দেশ আজকে হয়েছে কোনো চারটি তোর কি 2টা না দিয়া শান্তি আছে তারে কত ফিরছে 3 জন শেষ। এবার মুসলমান রেডিয়া তো ভাই হ্যাঁ তাহলে তো আমরা ধরবেন না তারা তো চাইবে আমরা ক্ষতি করতো আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেতের উপরে দিয়ে হাঁটেন আপনি রেখে দিতে কম দিলে আমার ফুসবো এবার তারেও ফুটছে। এবার আসেন শিক্ষা নেই আপনি একা তখন আপনি 60 জনের বিরুদ্ধে পারবেন না এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি কিছু কিছু ঘরানার আলেমকে কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লয় সেটা কি কয় সারা পৃথিবীর মুসলমান ভালো কিন্তু ইরাকের সাদ্দাম হুসেন বেশি বাইরে গেছে গা আফগানিস্তানের লাদেন হেবারাই বেশি বাইরে গেছে গা এইটা কইয়া কইয়া একটার পর একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে বিশ্বাস করে দেওয়া যায় এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাত ইসলামকে আক্রমণ করেছে অন্তঃকে চুপ করে দেখিয়েছে আবার কখনো হাফাজতের রক্তে আবার ঠিক আছে হলো বুঝইছে না বুঝইল তারা বুদ্ধি করে দেখছে জামাতরা সাইজ করে জামাতরা রাজাকার কইয়া পাকিস্তানের দালাল কইয়া ফইলা জামাতরে সাইজ করতেছে এরপরে তো হেফাজত একটু বেশি বেড়ে গেছে গা উঠাই না ওই হেতে ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে আমরা হেফাজতের তারারে তো ধরছে না হেফাজতের তারারে যখন ধরছে তারা তো সুন্নির তারা কয় এটি কৌমিটিরে ধরছে আমরা যারা সুন্নি আমরারও তো ধরছে না কিন্তু কারবার হলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে এই করে এই হবো না আমরা এমন বোকা আমরা এমন নির্ভুল একজন হুজুরে মারা আরেক হুজুর আইসা তোমার এই চিন্তা নাই ওই হুজুরের পরে তেজে ফিটুন্ডা খাইচত্তা রইছে তো তো খালি হুজুর দেখলে ফিটে ও জামানে ফিটটা সারছে এরপরে না তুমি রইছ এই আহ্বান আমরা না ঠিক কিনা কম কষ্ট হইতেছে বোধহয় না কষ্ট নিয়েন না এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে আল্লাহ কয়জন নবী কয়জন কিবলা কয়টা কিতাব কয়টা দিন কয়টা আমাদের আল্লাহ আমাদের নবী আমাদের কিবলা আমাদের কাবা আমাদের দিন ইসলামে সুতরাং বাংলাদেশে যেই ঘরের আলেম হবে যেখানে একজন মুসলমান থাকবে সবাই মিলে আজকে থেকে আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরাও সবাই মিলে এক ঠিক আছে আমরা আজকে থেকে সবাই এক আমরা সবাই কি আমরা সবাই কি আমাদের যেহেতু আল্লাহ আমাদের যেহেতু নবী আমাদের যেহেতু কিবলা আমাদের যেহেতু কাবা আমাদের যেহেতু কোরআন আমাদের যেহেতু দ্বীন ইসলাম কেউ কওমি মাদ্রাসায় পড়বে কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে কেউ হেফাজতের হবে কেউ জামাতের হবে কেউ চরমুনের পীর সাহেবের মুরিদ হবে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় সময় এসেছে আজকে সময়
সবাই করে না আমি এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসার আয়োজন করেছে, এই মাদ্রাসার জমিটা দিয়েছেন তিনি আমার তালু, আমার চাচাতো বোনের শ্বশুর জনাব মিজানুর রহমান, না উনি আমার চাচাতো বোনের শ্বশুর। অনেকবার দুলাভাই আমেরিকাতে থাকে, আমাকে বারবার বলেছিল আসার জন্য, কখনো আসা হয়ে ওঠেনি, কিন্তু আমি ঠিকই আসলাম। কিন্তু এখন আর উনি বাংলাদেশে নেই, আমেরিকাতে আছে। সুতরাং আপনারা আর আমার তালুইজি তো দুনিয়াতেই নেই, আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর আমার দুলাভাই আমেরিকাতে থাকেন, আপা সহ, আমার ভাগ্নেরা সহ। ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন, এই জায়গাটা আমরা কি করব। আমি বলি কি করতে চান? দিনই কোনো প্রতিষ্ঠান। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি, ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে, জমিন দিয়েছে দিনই প্রতিষ্ঠান করার জন্য। আজকে বিনয়ের সাথে এই এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের সবাইকে বলবো, এটাকে কোনো দলের বানাইয়েন না, এটাকে কোনো মতের বানাইয়েন না, এটাকে কোনো পথের বানাইয়েন না। এটা মুসলমানদের একটা মার কাজ, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের একটা মার কাজ হবে। এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন, আমি খুব খুশি হয়েছি। এখান থেকে দিনের মুজাহিদ বের হবে। দিনের মুজাহিদ মানে আপনার মুজাহিদ মানে হুন্ডে মনে করেন ফিরে আছে নাকি? দিনের মুজাহিদ মানে হচ্ছে দিনটাকে পাহারা দেবে, বেনামাজিরা নামাজি বানাবে, বেরোজগারের রোজগার বানাবে। বাবা ইন্তেকাল করেছে, সন্তান আল্লাহু আকবার বলে বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলে? এর চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে? একজন বাবার জীবনে এর চাইতে বড় পাওয়া আর কি আছে? সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়, সবাই পড়া আমিন। এখান থেকে সেই মুআদ্দাব ছাত্র বের হবে, যেই ছেলেগুলা বাচ্চা এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর হুজুর না, মুরব্বী কম দিত না, হুজুর বসার এক মুরব্বী কইয়া, কারণ আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি, আমি মাস্ক লাগাই আগুন লাগে মারহাবা কম উঠেন না, এই ওনারে বসাই দেন, কথা বলেন না, সবাই করে না আমি যেই কথাগুলো বলছিলাম। আমরা এই দিনের মার্কাজটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, এই মার্কাজটা একদিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। এই ছেলেগুলো এখানে যারা পড়বে, মুরব্বী হেঁটে যাবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম। এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে, বাপকে মাকে যারা সুন্দর করে সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই বাচ্চারা যা সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহিশুদ্ধ করে শিখাই দেবে। এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে, এই সমাজের বুকের অন্যায় ও বিচার একদিন দূর করবে। এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা আমার আত্মীয়, মাদ্রাসার যিনি, উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন, আমাকে আনার জন্য স্থির হয়ে গেছেন। আপা দুলাভাই ওখান থেকে ফোন করেছে, আমি কোনোভাবে আর না করতে পারিনি। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত। আমার এলাকা বন্যা কবলিত, আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই, মসজিদের ভিতরে শুয়ে থেকে সারাদিন কাটাই। ওই বন্যার লেগা খিচুড়ি টিচুড়ি হাতে দুগলা খাই না হইলে নাই। এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে নাগাইছে প্রায় 10,000 চুলা আছে। প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত 2 বার করে, একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত 2 বার করে সাহায্য পাঠাই না। মারহাবা বলবেন না? এইভাবে ওলামায়ে কেরামকে ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম শুধু জানাজার সময় আছে, বাচ্চা হইলে আজানের বেলা আছে, ফার্স্ট দিনে খতমের বেলা আছে, এটা না। ওলামায়ে কেরাম হবে সমাজ বিনির্মাণে একজন অগ্র সেনানী। বন্যার সময় তারা ঝাঁপাই করবে সাহায্য দেওয়ার জন্য, করোনার সময় তারা ঝাঁপাই করবে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। সমাজের ভিতর যেখানে বিশৃঙ্খলা হবে, ওলামায়ে কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে, নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে, ঠিক কিনা বলেন? ইমাম যখন যে মসজিদের সামনে থাকে, ইমাম যেমন সবার সামনে থাকে, ওই ওলামায়ে কেরাম যেখানেই বিশৃঙ্খলা, সব সাধারণ থাকবে পিছে, ওলামায়ে কেরাম থাকবে সবার সামনে, ঠিক কিনা বলেন? ইমামের জায়গা কি পিছে না সামনে?
সামনে নামাজের সময় যদি ইমাম মানতেন পারেন, সবসময় ইমাম মানবেন যে হুজুর হাতে মিলে গ্যাসের বোতলের দাম 3000 টাকা করে রাখে, গত কয়দিন আগেও 2000 বেচছে, 1000 বেচছে, অহন মিলে 3000 কম, হুজুর বললে সকলে মিলে গিয়ে ধরবেন কি রে কারবারটা কি। এইভাবে সুন্দরভাবে সমাজটাকে বদলে দিতে হবে, তাইলে আল্লাহ সুন্দর করে দেবে। এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, ওই মুসলমান চাই, ওই আলেম চাই, ইমাম চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে যখন বাদশাহ প্রস্তাব দিলেন, বাদশাহ প্রস্তাব দিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বলকে, আপনি হয়ে যাবেন প্রধান কাজী। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি তো কোনো বাদশার চাকরি করব না, আমি চাকরি করি বাদশার যিনি বাদশাহ ওই আল্লাহ। আপনি যদি আমার চাকরি নেন, চাকরি দেন, আমি আপনার পক্ষে কাজ করা লাগবে। মনে রাখবেন, যদি ফতোয়া চান তাহলে 1 নম্বর ফতোয়া হবে আপনি বাদশাহ হওয়ার উপযুক্ত না। কত কঠিন দিল, কত সাহস তার। ওই যে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকুল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় পান। ওই উলামায়ে কেরাম যারা তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়, সমাজ বিনির্মাণে তারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে সমাজের মানুষের জন্য কাজ করেছে, কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? মানে সেই মানুষ। আপনি হুজুর হওয়া লাগবে বলছে কি? আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কি? আপনি হুজুর হওয়ার দরকার না, আপনি মুসলমান হন তাইলেই। আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি? সবাই হুজুর হবেন না, কিন্তু সবাই মুসলমান হওয়া লাগবে। মুসলমান হতে হলে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তাইলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে। নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে দিন গাইয়া রুকুতে যাও না, ইমাম সাজদায় যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায় যাও না, ওই উলামায়ে কেরামকে দিন গাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদেরকে ডানে ডানেই চললেই তাহলেই শান্তি। বন্ধুগণ, আপনারা এই মাহফিলটার ওজন বুঝেন নাই, সত্যিকার অর্থেই বুঝেন নাই। এই মাহফিলটার ওজন বুঝেছে যারা আজকে এই এলাকার আকানগরের যারা কবরে ঘুমিয়ে আছে, তারা জানে এই মাহফিলটার ওজন কত। আপনি কিচ্ছু বুঝেন না, আপনি জানেন না মাহফিলটার ওজন কত। আপনি মনে করছেন মাইক, ফিশার হুজুর, ওয়াজ, কতক্ষণ হাসি, কতক্ষণ কান্না, কিছু কথা শোনা, কোনো স্লোগান দেওয়া, আপনি মনে করছেন এটাই মাহফিল। না, যারা কবরে ঘুমিয়ে আছে, পাশেই কবরস্থান আছে নাকি? কবরস্থান পাশেই, তারারে যদি জিগাইতেন পারতেন যাকে মাহফিলটার ওজন কত, তারা করতে পারল আসল ওজন কত। আমি কিতাবে পেয়েছি, কোথাও যখন মাহফিলের ভিতরে লোক হাজির হয়ে যায়, সন্তান যখন আসে, নায়ানাতুর যখন আসে, রুহানি হালাতে আব্বা আম্মা চতুর্দিক দিয়ে এসে মাহফিলের দাঁড়িয়ে যায়। আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই, এখন চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে, আপনিও দেখেন না, আমিও দেখি না। দেখে ফেরেশতা। কে দেখে? তোমার কথা বলা কে দেখে? ফেরেশতাই দেখে। কি বল, এই গরমের ভিতরে কবর হলে তোমার হলো কি এমনি কান্দার ফেরেশতা? তুমি তো জানো না, আমি তো আমার তো ফুটে মাহফিল ঈশা হুজুরও আইছে, আমি তো আইছিলাম একটা কামে, তুমি আমার তারাই দিও না। ফেরেশতা ডাক দেয়া কয়, কি কাজ তোমার? কবরের ভিতরে ধাউ দাও আগুন, কোনো শান্তি নাই, কবরটাকে জান্নাত বানাতে চাই। কি করে জান্নাত বানাবো? কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে। নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে শরীক হয়ে আমিন আমিন করে কাঁদবে। আমি দোয়া নিয়ে দেখতে চাই আমার সন্তানের চোখের পানি উসিলায় আমি মায়ের কবর জান্নাত হয়ে গেল কিনা। লাগানগরের মুসলমান, ওই মা যারা কবরে শোয়াইছ, ওই বাবা যারা কবরে শোয়াইছ, তুমি দেখো না আমি দেখি না, মা বাবা মাহফিলের চতুর্পাশ দিয়া দাঁড়ায় অপেক্ষা করে কখন সন্তান দোয়া করে দেবে।
কবরে জান্নাত হয়ে গেল কিনা গিয়া খবরে খবরে খোঁজ খবর নেবে। মুসলমান ওয়াজ শুনেছ, কথা শুনেছ, প্রচন্ড গরমের মাঝে বসেছি, একটা লোক উঠে যাও নাই। মিনতি আমার একটা আবদার, আমরা দোয়া না করে একজন মুসলমান বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে তেজে যাইতে আছে হাতে কি ইনশাআল্লাহ কই নিয়ে যাইতে আছে? এক বসেন সবাই, আমিন কম। আমরা এখনই দোয়া করব, দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আমি অনেক মাহফিলে বলি, আপনি যে দোয়া না করে চলে যান, আপনি যাওয়ার আগে দিয়া কাগজ কলম থেকে একটা লাইন লিখতে, আপনি সাদা কাগজটা হাতে নিয়ে লেখেন যে আপনি যে দোয়া না করে চলে গেলেন, আপনার আব্বা আম্মার জন্যই তো দোয়া করতেন, আপনি যে আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করে চলে গেলেন, এবার আপনি সাদা কাগজে লেখেন আপনি যেদিন মরে যাবেন, আপনার ছেলে যেদিন মাহফিলে আসবে, সেই দিন সেই বাচ্চাটাও আপনার জন্য দোয়া না করেই সে চলে যাবে। ঠিক কিনা বলো? আপনি শিখেন নাই তো, আপনি আপনার আব্বার লেগে দোয়া করছেন না, আপনার লেগে আপনার ফুটে দোয়া করবেন, আশা করেন কেমনে? কেমনে আশা করেন? সবাই মিলে আমরা দোয়া করে তারপরে যাবো, একজন লোক উঠেন না, আমরা দোয়া করে যাবো সবাই করে। আমি আম্মা যার নাই, আম্মা যার নাই, আজকে রাতের বেলা যদি আম্মা একটা চিৎকার দেয়, পেটের ব্যথা আর সইতে পারি না, আপনি ডাক্তারের কাছে নেওয়ার জন্য স্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, যত লক্ষ টাকা লাগুক আপনি অপারেশন করে নেবেন। আপনি দুনিয়ার কষ্টকে এত ভয় পান, আপনার আম্মা আপনার আব্বা কবরে কেমনে আছে আপনি একদিন বাবার কবরের পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন নাই? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা মারা গেছেন। আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয়ে যায় নাই, আমি ছোট মানুষ, বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই। এখন যখন ছোট ছোট বাচ্চারা দোয়া চায় বাবার জন্য, যখন মুসাফিররা হাত বাড়িয়ে দেয়, আমার বাবার চেহারা পুরোপুরি আমি মনেও করতে পারি না, আমার বাবার চেহারাটা মনে রায় না, আমি ভাসিয়ে নিতে চাই। অমুসলমান, আমার আব্বা নাই, আমার মন চায় আহারে আব্বা যদি থাকতো। কত বুড়া বুড়া মানুষেরও তো আব্বা আছে, আমার তো আব্বা নাই। আমি 11 বছর বয়সে আব্বা হারিয়েছি, আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম। ও আকানগরের মানুষ, আমার যেমন মন চায়, যার বাপ নাই তোমারও তো মন চায়। মাঝে মাঝে মাঝ রাতে আমি কবরস্থানের পাশে গিয়া বসি, আমি আব্বার কবরের কাছে গিয়া বসে আব্বার লোক গুনগুন করে কথা কই। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো এখন প্রচন্ড গরম, কবরের ভিতরে গরম আছে নাকি জান্নাতের ঠান্ডা ঢুকে গেছে? আমি কত কথা আব্বার লোকে কই, আমি কত কথা কই, আমি আব্বারে ডাকি, আমার আব্বা একটা কথা আর জবাব আমারে দেয় না। আমার আব্বা আমার একটা কথা জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে রুমে যাই, আমি ঘুমাইতে পারি না। ও আকানগরের মুসলমান, আমার আব্বা যারা কবরে শুয়াইছ, আমার আম্মা যারা কবরে শুয়াইছ, চলো সবাই মিলে একটা আব্বা আব্বার কবরটা জান্নাত বানিয়ে দেই। সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেই। সবাই মিলে একটু দোয়া করে দেয় আব্বার কবর আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। সবাই মিলে দোয়া করে দিই, রব্বির রহমহুল্লাহ কামা রাব্বায়ানি সগীরা। দোয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মায়ের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, বাবার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় যেই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, লক্ষ লক্ষ টাকা দরকার। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য
আমি দিয়ে দেব 1,00,000 টাকা। 1,00,000 টাকা উঠাউঠির দরকার নাই, পারলে দেবেন না পারলে নেই, দয়া করে দোয়া না করে কেউ যাবেন না, লম্বা সময় আমি কালেকশন করি না। 1,00,000 টাকা দিতে পারে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ কত টাকা কতভাবে খরচ করি আমার ভাই, হ্যাঁ ওনার আব্বার জন্য এত বড় জায়গা ছেড়ে দিল। অনেক মানুষ অনেকভাবে, এই যে আমার ভাই উনি কত কষ্ট করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন এই মাদ্রাসার জন্য, এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে আমরা কি কেউ পারবো একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,00,000 টাকা দিয়ে দেবো, এমন কেউ আছে আমাদের? আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1,00,000 টাকা? আমার শ্বশুর এসাদুল রহমান হাজি। আপনার শ্বশুর, আপনার নাম নাকি? এসাদুল রহমান। আপনার নাম? হাবিবুল রস। হাবিবুল রস ভাই আজকের মাহফিলের সভাপতি। এই সবুজগঞ্জে এই যে ভাই কি করলেন, কেন ক্ষতিটা করলেন? বসান, বলে দেন যে আমি মাহফিলে আছি, তাইলেই তো হয়, উঠার দরকার কি? হাবিবুল রস ভাই ওনার শ্বশুর জনাব আলহাজ এরশাদুর রহমান আমাদের তালুই, উনি 1 নম্বরে দিয়ে দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতের বরকত দাও। 2 নম্বরে 1,00,000 টাকা দিতে পারে আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন 2 নম্বরে 1,00,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। পারবেন কেউ 1,00,000 টাকা? যে হুজুর ইনশাআল্লাহ 1,00,000 টাকা দিয়ে দেবো মসজিদ এই মাদ্রাসার জন্য, গ্রামের ভিতরে মাদ্রাসা হবে, এই সমাজ আলোকিত হবে, মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, সেই সওয়াব আপনাদের কবরের ভিতরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর কেউ আছে যে হুজুর আমি 1,00,000 টাকা দেবো? হ্যাঁ, এমপি সাহেব আসলে ওনার সবার সঙ্গীরা নগদ দিয়ে গেছে 1,01,000। মাশাআল্লাহ। আমাদের এমপি সাহেব উনি এসেছিলেন, ওনারা ওনার সফর সঙ্গী সহ যারা আছেন ওনারা সবাই মিলে 1,01,900 টাকা ওনারা আল্লাহর খাস মেহরবানি, হ্যাঁ নগদ ইনশাআল্লাহ 1,19,000 টাকা, 1,900 টাকা ওনারা নগদ আমাদের ভাইয়ের হাতে ওনারা দিয়ে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। আমিন। আর কেউ আছে যে 1,00,000 পারবো না? আমি ইনশাআল্লাহ 50,000। জি প্রফেসর আশরাফ, হ্যাঁ নিজস্ব কৌশলে জনাব আশরাফুল ইসলাম ইমামনগর, উনি নিজে এবং বন্ধু বান্ধব মিলিয়ে 1,00,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমিন। আর কি আছে? যেহেতু আমি ইনশাআল্লাহ 1,00,000 পারি না, 50,000 দিয়ে দেবো, 50,000 পারি না 25,000 টাকা দিয়ে দেবো, আপনার নামে আব্বার নামে কপাল খুলে যাবে বাবা। সব টাকা 1 টাকা না, সব টাকা। সেলিম ভাই এই আমাদের মসজিদের নির্মাণের জন্য বিস্তার ভবনে সব সিমেন্ট দিবে। মাশাআল্লাহ, মসজিদে কি কাজ চলতেছে? ধরবো আমরা, ধরবেন। মাশাআল্লাহ। শোনা বড় খবর আছে, আপনাদের যে মাদ্রাসার সাথে যে মসজিদ হবে, এই মসজিদ নির্মাণে নিচতলা তৈরি করতে যত বস্তা সিমেন্ট লাগে জনাব আব্দুল হালিম ভাই সবগুলা সিমেন্ট উনি দিয়ে দেবেন সব। আবার আসতে কোন মারহাবা, এই সিমেন্টটা ফেরত দিয়ে অন্তর করো না, এই মারহাবা সিমেন্ট দেওয়ার দরকার আছে। সবাই বলেন মারহাবা। আব্দুল ভাই হালিম ভাই উনি ইনশাআল্লাহ যত বস্তা সিমেন্ট লাগে উনি ইনশাআল্লাহ। এরপরে মাদ্রাসা আবার শরীর হইব, মারহাবা বলেন না কেন? মসজিদের নিচতলার সবগুলো সিমেন্ট দেবে, আর মাদ্রাসাতেও ওই সিমেন্ট আগুনের সময় 2 গাড়ি বাড়াইয়া লই। মারহাবা বলবেন না?
কিছু সিমেন্ট বাড়াইয়া লইব, একটা লইয়ার সামনে যে সিমেন্টটা থাকে এটা মাদ্রাসার যাইতে দিয়ে যাবো। আমিন করেন, যেরকম আমিন। আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। আর কি আছেন? যদি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেবো, 20,000 টাকা দিয়ে দেবো, 10,000 টাকা দিয়ে দেবো। এই প্যান্ডেলটার ভিতরে একটা রূপ নাই। 10,000 টাকা দিতে পারেন একজন আছেন কিনা দেখি একটু দাঁড়ান তো। যেহেতু আমরা যারা আছি সবাই সবার মতো দেবে, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। এমন কেউ আছেন? এই বাট্টার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো স্টেজে মঞ্চের সামনে একটা রূপ নাই 10,000 টাকা দেওয়ার মতো, শুধু 10,000 টাকা আছে। 10,000 টাকা দেবেন আব্বার নামে আম্মার নামে। হাজী আব্দুল মালিক আমাদের মসজিদ মুতাল্লি, মাদ্রাসা 50,000 টাকা। মাশাআল্লাহ, জনাব আলহাজ আব্দুল মালিক সাহেব মসজিদের মুতাল্লি, উনি মাদ্রাসার কাজের জন্য দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মসজিদের মুতাল্লি বানাইছো, দয়া করে জান্নাতের মেহমান বানাই দিও গো আল্লাহ। ও মাওলা রাব্বে কারীম, মসজিদের কমিটিতে মর্যাদার জায়গা দিয়েছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও করাবি। বলে ফেলেন মরহুম তাজুল চেয়ারম্যানের ছেলে, উনি দিয়ে 50,000 টাকা। তাজুল ইসলাম সাহেবের ছেলে মোহাম্মদ মেহেদি মাইনুদ্দিন, মরহুম তাজুল ইসলাম চেয়ারম্যান সাহেবের ছেলে মাইনুদ্দিন, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, চেয়ারম্যান সাহেবের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ছেলেদের কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও করাবি। জি হ্যাঁ, মাশাআল্লাহ। আরিফ ভাই কত? 5,000। জনাব আরিফুল ইসলাম ভাই, যুবক মানুষ আরিফ ভাই, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই সবাই একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে, সারছে কালেকশন তো হয়েছে, এখন একটু দোয়া না করে কেউ যাইয়েন না, জরুরি। এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা শেষ না করে আমরা যাওয়াটা মোটেও ঠিক হবে না। একটু সময়ের জন্য আমরা বসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব আমিনুল ইসলাম পরান আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে রহমত আর বরকত বাড়াই দিও, পড়েন আমিন। আর কি আছে? শহীদুল্লাহ রাসেল। শহীদুল্লাহ রাসেল, মাশাআল্লাহ, রাসেল ভাই, শহীদুল্লাহ রাসেল ভাই কত? 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, আর কি আছে? অদিল হোসেন 5,000। রফিকুল ইসলাম, আয় আল্লাহ তাআলা, জয় কালীপুর 10,000। মোহাম্মদ দিমান মিয়া দিল 50,000 টাকা। আরিফুল ইসলাম 5,000 টাকা। বলেন মারহাবা। সবাই মিলে আমরা দোয়া করবো। আর উঠাউঠির দরকার নাই, যারা উঠছেন সবাই বসে থাকেন, সবাই মিলে আমরা দোয়া করি। আর কেউ আছেন মাঠের ভিতরে, কেউ আছেন যে আমি 5,000 টাকা দিয়ে দেবো, আমি 1,000 টাকা দিয়ে দেবো, হুজুর আমি 5,000 1,000 পারি না, ইনশাআল্লাহ নগদ 10টা টাকা দিয়ে হইলেও আমি শরীক থাকতে চাই, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি। আর এই ফাঁকে জামিল ভাই উনি দিয়েছেন 5,000 টাকা। আর আমরা যারা আছি ওই ছেলেটা দিতেছে, নিয়ে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার এক মুরব্বী বাবা, উনি দিলেন 1,000 টাকা। আমার আরেক ভাই, উনি দিলেন 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? 5,000 কে দিল এখন? সেলিম ভাই, মোহাম্মদ সেলিম ভাই নগদ দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছেন কেউ? এই যে টাকাটা দেন।
আর আপনারা যারা এই মাদ্রাসার কমিটির লোক আছেন, গ্রামবাসী আছেন, আপনারা সবাই মিলে তওবা করি। মনির ভাই স্যার, মনির স্যার উনি দেবেন 5,000 টাকা মাশাআল্লাহ। এই কে দিল 1,000? নাম বলতে চায় না, আমার এক ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আরেকজন দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করাই। যারা আমাদের এলাকার এখানকার লোক আছেন সবাই একটু ভিতরে যান, বিসমিল্লাহ বলে যে যা দিতে চায় 100, 200, 10, 20 টাকা, একজন লোকও খালি যায় না। আর আমার সাথে সবাই মিলে চলেন, আমরা তওবা করি। সবাই মহব্বতের সাথে বসেন, আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সামনে একটা লোক যান না, একটা লোকের দিকে সামনে একটু যান। টাকা যারা দিচ্ছে টাকাগুলো আনা যাইতেছে না, ভাই একটু যান তো, আপনি যান, আসতেছে রাখো। যে যা পারেন আপনার শরীফ থাকেন, আর এই ফাঁকে আমরা সবাই মিলে চলেন আল্লাহর দরবারে তওবা করি। শুকর আলী প্রধান উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ জামাই মাশাআল্লাহ, হ্যাঁ আমাদের জামাই, এই গ্রামের জামাই কালীপুর নিবাসী, উনি নগদ দিয়ে দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই করে না আবেন। উঠেন না, বসেন, দোয়া করে যান, টাকাগুলো রুমালে দেন, আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। ছোট ভাই ব্যাংকার, হালাল ভাই ব্যাংকার, উনি দিয়েছেন 10,000 টাকা। আর অনেকে অনেক দিয়েছেন। শুক্র ভাই 5,000 টাকা আগানগর। আর যারা নগদ দিচ্ছেন তাদের টাকাগুলো এই স্টেজে পৌঁছে দেন, নগদ যারা দিতে চান। বাকিতে যদি কেউ লেখাইতে চান, আমাদের ভাইয়ারা ভিতরে আছেন, আপনারা টাকাটা লেখাইয়া মোবাইল নাম্বারটা দিয়ে দেন। আপনারা, আমি এই গ্রামে আমার বোধহয় আসা হয়নি, না এই গ্রামে আমি প্রথম এসেছি। বানসারামপুর খুব কম গ্রাম আছে আমি যেখানে যাই না, কিন্তু এই গ্রামটাতে আমার বেশি আসা হয়ে ওঠেনি। যদি আমি প্রথম এসেছি, আমার আত্মীয়র গ্রাম, আমি দেখলাম সবাই মিলেমিশে আপনারা বেশ ভালো আছেন। তা আমার যে বেয়াই আমার এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার দরবারে গিয়েছিল। আপনারা সবাই জানেন যে আমার দরবারে আমি বিশাল করে প্রায় বেয়াই দেখে আসছে। উনি যখন গেছে তখন দেখছে একটা ছাদ হয়ে গেছে মাশাআল্লাহ। আমার দরবারে যে একটা মসজিদ, এই মসজিদটা বিশাল একটা মসজিদ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর অত্র অঞ্চলের ভিতরে অন্যতম একটা মসজিদ। এই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা বলবেন না? 6,000। নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমার মসজিদে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় 4 কোটি টাকা। আমি কষ্ট করে আমার রক্তের কামাই, মসজিদের কাজ যখন শুরু হবে তখন ইঞ্জিনিয়ার যখন বলল যে মসজিদ করতে 15 কোটি টাকা লাগবে, তখন আমি নিয়ত করেছিলাম
যে এক বছরে মাহফিল করে আমি যত টাকা পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি। হ্যাঁ, আমি 25 লক্ষ টাকা আমি এক মুঠে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা মসজিদের খরচ হয়ে গেছে। আমি সব সময় এই যে আজকে এই জমার পরেও সবাইকে নিয়ে আমি দোয়া করেছি। আল্লাহর খাস মেহরবানি, নানান জায়গা থেকে নানান মানুষ দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে দিচ্ছে। আমি এখন শুনলাম যে আপনাদের এই মাদ্রাসার জন্য মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও টাকা পয়সা দিতেছেন। অবশ্যই দেবেন। পুরুষের যেমন জান্নাতে যাওয়া দরকার, মহিলাদেরও তো জান্নাতে যাওয়া লাগবে। সবাই মিলে হ্যাঁ, বন্ধু আব্দুল মোমেন ডিস্ট্রিক্ট জজ উনি 10,000 টাকা দেবেন। আমার মেয়ের বন্ধু, তারপরে ইয়াকুব সাহেব 5,000 টাকা দেবেন। আরো অনেকে দিতেছেন, মহিলারাও দিচ্ছেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্নের মসজিদ। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কান্দি যে আল্লাহ, এত বড় মসজিদের কাজ ধরলাম, আল্লাহ কোন দিন মরে যায়, মসজিদের কাজ শেষ হয়ে যায় কিনা। যদি শেষ করতে না পারি এই মসজিদের কাজ কে শেষ করবে? আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে শেষ করে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারে। আল্লাহ যেন কবুল করে সবাই করা হয়। আর যদি কেউ মনে করেন মাশাআল্লাহ, আমাদের এই মাদ্রাসার জন্য ইয়াকুব আলী ভাই 5,000, মুক্তার হোসেন উনিও দিচ্ছেন 5,000। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আমি যেই কথাটা বলছিলাম, আজকেও আমার খালু, ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গেছিল, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বাড্ডা, ওনার বাড়ি। আব্দুল মোমেন সাহেব বীর মুক্তিযোদ্ধা, ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গিয়েছিল। আল্লাহর খাস মেহরবানি, লক্ষ লক্ষ টাকা আমি মালয়েশিয়ার মানুষজন আমার হাতে দিয়েছে মসজিদের জন্য। আজকেও খালুর কাছে এক লোক 10,000 টাকা দিয়েছে মসজিদের জন্য। উনি টাকাটা দেওয়ার জন্য স্থির হয়ে গেছে, নিয়ে আসছে। আপনারাও যদি মনে করেন যে হুজুর এত বড় একটা মসজিদ হবে, এই 6,000 লোক একসাথে নামাজ পড়বে, যদি কেউ পারেন, এটা কোনো জোর জবরদস্তি নেই। আপনাদের মাদ্রাসা হোক, মসজিদ হোক, আমি মনে প্রাণে দোয়া করি। যদি মনে করেন এত বড় মসজিদ, আমিও ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 100 টাকা দিয়া শরীক হতে চাই। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার এক ভাই, ডাকো এখানে রাখো, এদিকে একটু দাঁড়ানো কেউ। আমার এক ভাই কি নাম, আব্দুল কাইয়ুম, উনি এই নাগাইশের এত বড় মসজিদ, এই কাজের জন্য উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কালেকশন না, দোয়া। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমাদের লোক আমার সভাপতি, আমার ভাই, উনিও 1,000 টাকা দিয়ে মসজিদে শরীফ হয়েছেন। আরেক ভাই, 2 ভাই মিলে 500 করে 1,000 টাকা দিয়েছেন। আমি প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য। আমাদের ছেলেরা, তোমরা যারা ইউটিউবাররা আছো একটু ভেতর, আজকে আমার সাথে ওয়াদা করেছে নাগাইশ এলাকায় বন্যা উপদ্রুত মানুষের জন্য উনি একটা ভালো নৌকা ইনশাআল্লাহ দান করবে। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। মাশাআল্লাহ। যে আমাদের মাদ্রাসার জন্য কাজল মিয়া, আওয়াল মিয়া 4টা ফ্যান দিছে, 4টা ফ্যান দিছে কাজল। মাশাআল্লাহ, মসজিদ এখনো হয় নাই। মাদ্রাসা ঘর করছেন? হ্যাঁ, মাদ্রাসার যে ঘর আছে এখানে কাজল মিয়া ভাই, আওয়াল মিয়ার ছেলে 4টা ফ্যান দিছে মসজিদ, এই মাদ্রাসার ছাত্রদের জন্য। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। মাশাআল্লাহ, আপনাদেরও মসজিদ হবে, মাদ্রাসা হবে। তা আমি একটা কথা দিয়ে যাচ্ছি, যেহেতু আমার বোন এখানে বিয়ে দিছি, আমি আবার আসবো ইনশাআল্লাহ। এই যে কইলাম কি রাগ হইছেন নাকি মনে মনে চিন্তা করতেছেন যে আইবেন, দাওয়াত দিলে খাইছি বাবা। আচ্ছা, যাই হোক, দাওয়াত না দিলে একটু দাঁড়াইতে তো আসতে পারবো ইনশাআল্লাহ। 31 ডিসেম্বর আসেন। আল্লাহ কবুল করে সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করবো। এখন আমরা দোয়াতে শরীক হব। আমার মায়েরা, বোনেরা সব সময় খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠানগুলোর জন্য সব সময় যা পারেন শরীক থাকবেন। যদি নাগাইশের মসজিদেও কিছু কেউ দিতে চান, দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমরা যারা হাত বাড়াইলাম মাওলা রব্বুল কারীম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না এই জীবনে আমরা আর গুনাহ করব না ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই ইচ্ছায় গুনাহ করেছি অনিচ্ছায় গুনাহ করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি সব গুনাহ থেকে মাফ চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেঁচে নাই আমারও তো আব্বা নাই আমি বুঝি রে বাচ্চা থাকলে কেমন লাগে থাকলে কেমন লাগে বড় সন্তান গুলা পাগলের মতো কান্দে গো মাওলা তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না আমার রব্বুল কারীম তুমি তাকায় দেখো এই প্রচন্ড গরমের মাঝে কেমন করে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা রব্বুল কারীম আয় আল্লাহ মাওলা রব্বুল কারীম সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আব্বা আম্মার কবরে আযাব দিও না আল্লাহ আব্বা আম্মার কবরে আযাব দিও না দাদি কবরে আযাব দিও নানা নানির কবরে আর আযাব দিও না এই গ্রামের কবরে আর আযাব দিও না আল্লাহ তাআলা যারা জমি দিল মাদ্রাসা মসজিদ করতে গিয়ে দিল টাকা দিল পয়সা দিল যারা জমিন দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাথার গাম পায়ে ফেললো রব্বুল কারীম মাওলা ও মাওলা সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও
যারা কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আল্লাহ যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রাব্বে কারীম সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল করো, মাদ্রাসাটাকে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ বেশি বেশি করে দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার তালুইজির কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমার যারা এখানকার আত্মীয় স্বজন, আমার তালুইজি ভাই বেরাদর যারা আছে, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানগুলো গড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ হাবিবুর রউফ ভাই কত কষ্ট করতেছেন, আল্লাহ দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহ সুস্থতার সাথে এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার দুলাভাই আমার বোন আল্লাহ আমেরিকাতে পড়ে আছে, আমার ভাগ্নে আমার ভাগ্নি, মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওনার পরিবারের অন্যান্য সদস্যরা আল্লাহ বেশি বেশি করে যেন মসজিদ মাদ্রাসার জন্য দিতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বে কারীম, আল্লাহ আমার খালুজি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মোমেন সাহেব দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার ভাইটা বিদেশে পড়ে আছে, আল্লাহ তাআলা তুমি মাওলা সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা যুগে যুগে উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে আর কত মানুষ দোয়া চাইবে, সবগুলো হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।